فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجورهم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال النبي صلى الله عليه وسلم عن ابن عباس قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ رواه البخاري আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার সালাতে যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান প্রতিপালকের নিকটে জানাই শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম হাজিরিন, আজকের জুমার খুতবার বিষয় হচ্ছে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ লাভের উপায়। বিষয়কে লক্ষ্য করে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে নাতি দীর্ঘ একটি আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করেছেন তার প্রতিনিধি হিসাবে। যেহেতু প্রত্যেকটি মানুষ আল্লাহর এক একজন রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি, সুতরাং মানুষ হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যা করতে চান সেই কাজের সহায়তা করা। কোনো কোম্পানির লোক যদি রিপ্রেজেন্টেটিভ হয়ে চিকিৎসকের কাছে যান, তিনি অন্য কোম্পানির ঔষধের কথা ডাক্তারকে ব্রিফ করেন না, বরং নিজ কোম্পানির গুণাগুণ, বিভিন্ন প্রোডাক্টের প্রোডাক্টিভিটি, গুণাগুণ ইত্যাদি ডাক্তারের কাছে বর্ণনা করে নিজের কোম্পানিকে আরো সমৃদ্ধশালী করবার জন্য আপ্রাণ চেষ্টা চালায়। পৃথিবীতে সকল কর্মকর্তা, কর্মচারী, চাকরিজীবী, যত কোম্পানি আছে, গার্মেন্ট ফ্যাক্টরি আছে, অথবা মানুষের আন্ডারে যার জন্য কাজ করছে, পৃথিবীতে সব মানুষ ওই প্রোডাক্টের, ওই কোম্পানির, ওই আপনার ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষে কাজ করে। একমাত্র আমরা মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিনিধি হিসেবে স্বীকৃতি পেয়েও আল্লাহর দেওয়া সকল গুণাবলী, আল্লাহর দেওয়া সকল নিয়ামত গ্রহণ করবার পরেও আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব, আল্লাহর বিধানকে বাস্তবায়নের পথ ছাড়া বাকি সব কাজ করি। এই একটি কথার মধ্যে অনেকগুলো বিষয় আছে। যদি বলি কিভাবে, আমার রিজিক দাতাকে আল্লাহ, জীবন দাতাকে আল্লাহ, আমার সকল কল্যাণ অকল্যাণ দেওয়ার মালিককে আল্লাহ, আমি যে কথা বলছি, আমার যে অর্গানগুলো রয়েছে, আমার কিডনি বলেন, আমার অ্যাপেন্ডিক্স বলেন, আমার লিভার বলেন, আমার লাংস বলেন, এটি একটি মুহূর্তের জন্য আল্লাহর হুকুম ছাড়া কাজ করছে না। যদি এখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কিডনিটাকে অকেজো করে দেন, ডায়ালাইসিস করতে হবে সপ্তাহে মিনিমাম 2 দিন, তাহলে বোঝা যাবে যে একটা কিডনির মূল্য কতটুকু। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর প্রতিনিধি হিসেবে। অতএব মানুষের দায়িত্ব হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাবতীয় আদেশ এবং নিষেধকে সমাজে বাস্তবায়ন করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাবতীয় আদেশ এবং নিষেধ অনুযায়ী নিজের জীবন পরিচালিত করবা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। নিশ্চয়ই মানুষ এই দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দেয়, অথচ তার জন্য আখিরাতই হলো সবচেয়ে বেশি অবিচ্ছেদ্য এবং এটাই হলো স্থায়ী, এর কোনো শেষ নাই। আজকে যে জীবনে এসেছি এর ক্ষয় আছে, এর লয় আছে, কিন্তু পরকালের যে জীবন শুরু হবে তার কোনো সীমারেখা নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলহাকুমুত তাকাসুর,
মানুষ প্রাচুর্যের প্রতিযোগিতার মধ্যে লিপ্ত। কে কত টাকার মালিক হতে পারবে, কে কত টাকা দিয়ে কার চেয়ে বেশি বড় হতে পারবে, এই প্রতিযোগিতা আমাদের মাঝে আছে। অথচ ইবাদত বন্দেগীর ক্ষেত্রে দুনিয়াতে কিভাবে নিজেকে সৎ, যোগ্য এবং একজন প্র্যাকটিসিং মুসলিম হিসেবে গড়ে তুলতে পারবো, এই আলোচনা আমরা করি না। একে অপরের সাথে দেখা হলে কার কয়টা প্লট, কার কয়টা ফ্ল্যাট, কে কত টাকার মালিক, ছেলে মেয়েকে কে কত উপর লেভেলে নিতে পেরেছি, এগুলো বিষয়ে আমাদের পরস্পরের আলোচনা হয়। অথচ দ্বীনি বিষয়ে আমাদের প্রতিযোগিতা নাই বললেই চলে। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতান মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য আল্লাহ দুটি নিয়ামত দিয়েছেন। এই দুটা নিয়ামত পাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নি'মাতানে, দুটি নিয়ামত, মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষকে ধোঁকার মধ্যে রেখেছে। অধিকাংশ মানুষ এই দুটা বিষয় নিয়ে প্রতারণার মধ্যে আছে। এই দুটাকে মানুষ মূল্য দিতে পারে না। তার একটা হচ্ছে আসিহা, শারীরিক সুস্থতা, আরেকটি হচ্ছে আল ফারাগ, অবসর সময়। সুস্থতা আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত, এইটা যদি মূল্যায়ন করতে চাই তাহলে এনাম মেডিকেলে যান, পঙ্গু হাসপাতালে যান, সার্জারি ওয়ার্ডগুলোতে যান, তাহলে বোঝা যাবে নিয়ামত কত বড় সুস্থতা আল্লাহর পক্ষ থেকে। অবসর সময় আল্লাহর পক্ষ থেকে কত বড় নিয়ামত, এটা বোঝা যায় যারা দুই হাত কর্মময় ব্যস্ত, রাত দিন পরিশ্রম করছে, একটু ইবাদত করবে এরকম ফুসরত নাই, ওই মানুষটাকে জিজ্ঞেস করে দেখবেন অবসর সময়ের কত মূল্য। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল দুনিয়া এবং আখিরাতে কল্যাণ লাভের উপায়। সুতরাং মুসলিম মাত্রই আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত এই দুনিয়ার জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাবতীয় আদেশ এবং নিষেধ মেনে কিভাবে এই পৃথিবীতে থেকেই দুনিয়াতেও যেন কল্যাণ লাভ করতে পারি, আখিরাতেও যেন কল্যাণ লাভ করতে পারি। এটাই হলো আমাদের মৌলিক চিন্তা, মৌলিক আশা এবং আকাঙ্ক্ষা হওয়া উচিত। কোনো মানুষের যদি জীবনে লক্ষ্য না থাকে, কোনো মানুষের যদি অ্যাম্বিশন না থাকে, কোনো মানুষের জীবনে যদি কোনো গোল না থাকে, তাহলে কখনোই ওই ব্যক্তি তার জীবনের কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবে না। সে হোক ছাত্র, হোক ব্যবসায়ী, হোক কৃষক, হোক ইমাম, প্রত্যেকটি মানুষের জন্য অবশ্যই তার জন্য একটা জীবনের অ্যাম্বিশন থাকা উচিত। মুসলমানদের অ্যাম্বিশন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে ফামান জুহজিহা আনিন নার, যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত রাখলেন, নিরাপদ রাখলেন, বাদ দিলেন, ওয়া উদখিলাল জান্নাতা, আল্লাহ যাকে জান্নাতে প্রবেশ করালেন, ফাকাদ ফাজা, সেই হলো প্রকৃত সফল। দুনিয়ার জীবনে সাফল্যের সংজ্ঞা কি? যদি বলি হোয়াট ইজ ডেফিনেশন অফ সাকসেসনেস, সফলতা কি, তাহলে আমরা অনেকেই বলবো অনেক বড় গাড়ির মালিক হওয়া, অনেক বেশি বাড়ির মালিক হওয়া, অনেক বেশি টাকার মালিক হওয়া, এগুলোই হচ্ছে আমাদের চোখে, আমাদের দৃষ্টিতে সফলতা। কিন্তু কোরআন বলছে ভিন্ন কথা, যে না, অর্থ, বিত্ত, বৈভব এগুলো কখনো সাফল্যের মাপকাঠি হতে পারে না। কোনো কালেই ইসলামের প্রারম্ভিক যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত এবং আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছিলেন, কোন নবী রাসূল এবং তাদের অনুসারীরা এই কথা বলেন নাই অর্থ সম্পদের মালিক হলেই, চাকরি বাকরির মালিক হলেই আপনি সাফল্যের মালিক, তা নয়। বরং সাফল্য হচ্ছে যদি আল্লাহ আপনাকে জাহান্নামকে থেকে আপনাকে মুক্ত করে দেন আর আপনার জন্য জান্নাতকে অবধারিত করে দেন, এটাই হলো জীবনের প্রকৃত সফলতা। এই জন্য বাংলা সাহিত্যের কিংবদন্তি মীর মোশাররফ হোসেন তিনি বলেছিলেন, হায়রে অর্থ, তুই সকল অনর্থের মূল। আমরা বলি না আপনাকে দাসত্বের জীবন যাপন করতে হবে, আমরা আলেমরা এ বক্তব্য দেই না বা ইসলাম এটা সমর্থন করে না যে টাকা পয়সা অর্থ সম্পদ অর্জন করা বাদ দিয়ে সারাদিন তাসবিহ নিয়ে মসজিদে বসে থাকেন, এটা ইসলাম নয়। লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে বৈরাগ্যের কোনো স্থান নেই। তার মানে এই দুনিয়াতেই থাকতে হবে, এই দুনিয়াতে করতে হবে, এই দুনিয়াতে অর্থ উপার্জন করতে হবে, পরিবার পরিজন থাকবে, রাষ্ট্র পরিচালনা করবেন, কর্মক্ষেত্রে আপনি
সাফল্যতা অর্জন করবেন, কিন্তু আল্লাহকে ভুলে নয়, দিনকে ভুলে নয়। এটাকে আমরা বলছি প্রকৃত সফলতা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের দুনিয়াতে কল্যাণ দান করো, আখিরাতে কল্যাণ দান করো, এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো। সম্মানিত মুসলিম ইকরাম, সুতরাং আজকের আলোচনায় আমি এটুকু দেখানোর চেষ্টা করব, দুনিয়া আপনার আমার কাছে সবচেয়ে বড় করে শয়তান তুলে ধরবে। আপনি সালাতের সময়ে যাবেন, অক্ত হয়েছে, শয়তান আপনাকে বলবে, ব্যবসায়ী যদি হন, এই এখনই তো কাস্টমারের চাপ বেশি, একটু দাঁড়া, সামাত একটু পরে পড়তে পারবি, আপনাকে পজিটিভ ওয়েতে পদস্খলিত করবে। চাকরি বাকরির ক্ষেত্রে দেখবেন 10 লাখ টাকা দিয়ে ঘুষ নিলে চাকরি, অসুবিধা কি, নেওয়াই যায়। এইরকম করে আপনাকে পদে পদে বিভিন্ন ক্ষেত্রে পদদলিত করবে দিনের পথ থেকে। এই জায়গায় যারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে তারা এই দুনিয়াতে সফল এবং আখিরাতে সফল। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরাজা আলাইয়া রাব্বি লিয়াজআলা লি বাক্কাতান যাহাবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে, ইয়াকুল ওয়াল্লাহি, আল্লাহর নামে শপথ করে বলছি, মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিন নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার দৃষ্টান্ত হচ্ছে এই রকম, কেউ যদি তোমাদের হাতের এই অঙ্গুলি দিয়ে নদীর ভিতরে হাত ঢুকায়, তারপরে যদি সে এই অঙ্গুলিটা পানি থেকে উঠিয়ে উপরের দিকে এরকম করে ধরে, তাহলে ফাল ইয়ানজুরু বিমা ইয়ারজে, সে যেন লক্ষ্য করে দেখে কি পরিমাণ পানি উঠেছে। এটা হলো দুনিয়ার জীবন, আর বাকি সময়টা হচ্ছে পরকাল বা আখিরাত। একজন মুসলমান যদি এইটুকু চিন্তা করে, আল্লাহু আকবার, আখিরাতের জীবন কত বড়, জান্নাত জাহান্নামের ভয়াবহতা কি, জান্নাতের বিশালতা কি, এইটা যদি একজন মুসলিম তার হৃদয়ে ধারণ করতে পারে, আমি বিশ্বাস করি এই মুসলমান কখনো খাদ্যে ভেজাল দিবে না, এই মুসলমান কখনো ওজনে কম দিবে না, এই মুসলমান কখনো পরনিন্দা করবে না, এই মুসলিম কখনো মানুষ হত্যা করবে না, এই মুসলমান অর্থ উপার্জনের জন্য ফাইল আটকিয়ে রেখে ঘুষ খেয়ে আমার এই দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না। সম্মানিত মুসলিম ইকরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাররা বিজাদিন আসাক্কা মাইয়িতিন ফাকালা আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাহু বিদিরহাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে রাস্তার পাশখানে দিয়ে একটা কান কাটা ছাগল দেখিয়ে বললেন, তোমাদের কেউ কি আছো এই কান কাটা মৃত ছাগলটাকে একটা দিনার বা একটা দিরহামের বিনিময়ে ক্রয় করে নেওয়াকে পছন্দ মনে করবা? সাহাবা আজমাইন উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমরা কখনোই আমাদের জন্য পছন্দ মনে করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার সম্মান এবং মর্যাদা আল্লাহর কাছে এই কান কাটা মৃত ছাগলের চাইতেও নিম্নতর। সুতরাং একজন মুসলমান যখন দুনিয়ার জীবনটাকে ক্ষুদ্র ভাববে, আখিরাতকে বড় করে ভাববে, এই মানুষটির ইবাদত বন্দেগী, চাল চলন, ওঠন বসন, ঘোরন ফেরন, চিন্তা চেতনা, পোশাক আশাক, দৃষ্টিভঙ্গি, শিক্ষা দীক্ষা, সর্বক্ষেত্রে তাকওয়ার ছাপ পাবেন, এবং এই লোক কখনোই দুনিয়া পূজারী হতে পারবে না, এই দুনিয়াতে থেকেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে। কোন সাহাবায়ে কেরাম দুনিয়াকে বাদ দিয়ে আল্লাহকে অর্জন করেননি। সুতরাং আমিও আপনাদেরকে এই উপদেশ দিচ্ছি না সংসার ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে আল্লাহকে নিয়ে আল্লাহর জন্য পড়ে যান, না, বরং দুনিয়ার মধ্যে থেকেই আল্লাহকে পেতে হবে। আপনারা দেখেছেন এলাকার পুকুরগুলোতে, পুষ্করিণীতে গুলো শিং মাছ মাগুর মাছ থাকে কাদার ভিতরে, ধরে নিয়ে আসলে দেখবেন একটুও কাদা নাই, মনে হচ্ছে মাত্র তাকে গোসল করে নিয়ে আসা হলো। তো ঠিক এই পৃথিবীতে হাজারো রকমের পাপ, হাজারো রকমের প্রলোভন, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত হাজারো উপার্জনের পথ আসবে, বড়লোক হওয়ার স্বপ্ন আসবে, হালাল হারাম মানুষ বিবেচনা করবে না, কিন্তু আপনাকে বিবেচনা করতে হবে হোয়াট শুড টু ডু আর নট টু ডু, আমার কি করা উচিত আর কি করা উচিত নয়, কোন পথে আমি চলবো আর কোন পথে চলবো না, এই বিষয়ে আপনাকে সিদ্ধান্ত নিয়ে প্রতিটি পদক্ষেপ যদি আপনি চালাতে পারেন, আলহামদুলিল্লাহ, তাহলে আপনি দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। এর মূলনীতি কি? মূলনীতি মাত্র দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু।
মা আতাকুমুর রাসূল, তোমাদের জন্য তোমাদের রাসূল যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে তিনি নিষেধ করেছেন তা তোমরা বাদ দাও, ছেড়ে দাও। তার মানে একজন মুসলমানের পায়ের জুতা পরা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত যতগুলো মানব জীবনের সেক্টর রয়েছে, আল্লাহ এবং তার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলতে হবে। সেই মতকে বিনা বাক্যে মেনে নিতে হবে। যে মুসলমান এরকম আত্মসমর্পণের মানসিকতা পোষণ করে, ওই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে সফল হবে, অন্যথায় নয়। সাহাবায়ে আজমাইনরা সিদ্ধান্ত নেওয়ার জন্য চিন্তা করতেন না। আপনি আমি তো বক্তব্য শোনার পরে চিন্তা করি দাঁড়িয়ে রাখবো কি রাখবো না, হুজুর তো সুদ ছাড়তে বললো, তাহলে এই বছরটা খাইয়া দেখি। সাহাবায়ে কেরাম 1 সেকেন্ড সময় নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে যাবেন। বদরের যুদ্ধ হবে নিজের গোত্রের বিরুদ্ধে, নিজের জাতির বিরুদ্ধে, নিজেদের বাপ চাচাদের বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে যুদ্ধের ময়দানে উদ্বুদ্ধ করছেন। যুদ্ধ করতে হবে বাপ চাচার বিরুদ্ধে, চারটি খালি কথা নয়, বংশের বিরুদ্ধে, নিজের বাবা, বড় আব্বা, নিজের জ্যাঠা, চাচা, তাদের বিরুদ্ধে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে উৎসাহ দিচ্ছেন। যুদ্ধের ময়দানে যাওয়ার গেলে শহীদ হলে কি মর্যাদা হবে, এই বিষয়গুলো বর্ণনা করতে করতে এক পর্যায়ে বললেন যে শোনো, তোমরা আমার সাথে চলো এমন একটি জান্নাতের দিকে, যে জান্নাতের বিশালতা আসমান এবং জমিন থেকে বিশ্বস্ত, এর চাইতেও বিশাল বড়, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই দিবেন। একজন সাহাবী তিনি খাচ্ছিলেন খেজুর, ইয়াকুলুত তামার, তিনি খেজুর খাচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলছেন? জান্নাতের বিশালতা এইরকম, আল্লাহর রাস্তায় জিহাদ করলে এইরকম নেকি পাওয়া যায়, তাহলে যদি আমি আমার এই হাতের খেজুরগুলো খাই তাহলে তো ফাহায়াতান তাওয়িলাতান, লম্বা সময় লাগবে। ফারাদ্দিহিন্না, তিনি তার হাতের খেজুরগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, আল্লাহর নবী, আপনি আমাদেরকে নিয়ে চলেন, ইনজিব বিনা হাইসুমা আমারাকুমুল্লাহ, আপনার আল্লাহ আমাদেরকে যেদিকে যাওয়ার নির্দেশ দিয়েছেন সেই দিকে আমাদেরকে নিয়ে পথ চলেন। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, আমরা এই কথা বলবো না কামা ক্বালা সুইলা মূসা, যেমন ভাবে মূসা আলাইহিস সালামের কওমের লোকেরা বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, হে মূসা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে জিহাদ করো, ইন্না হা হুনা কাঈদুন, আমরা এই জায়গায় বসে থাকলাম। আমরা এই কথা বলবো না, ও নবী, আপনি জিহাদের ময়দানে নেতৃত্ব দেন, আপনার পিছনে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আপনার লড়বো, চলবো, হাত্তা দামাত আইনুহু, যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের পাতা নড়ে, একটা পাতা পড়ে, ততক্ষণ পর্যন্ত আপনার সাথে থেকে বাতিলের বিরুদ্ধে লড়াই করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করব। ইটস এক্সাম্পল। এটা হচ্ছে সাহাবা আজমাইনদের ঈমানী চেতনা, এই ছিল তাদের জজবা, এই ছিল তাদের দ্বীনিয়াত, এটা ছিল রাসূলের প্রতি মুহাব্বত। রাসূলের কোন নির্দেশ মানার জন্য তারা 5 সেকেন্ড কেন 1 সেকেন্ডও সময় নেননি। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, সুতরাং আমরা যদি আল্লাহর যাবতীয় আদেশ এবং নিষেধকে নিঃশর্তভাবে যদি মেনে চলি, তাহলে দুনিয়াতেও কল্যাণ হবে, আখিরাতেও কল্যাণ হবে। দেখেন, দুনিয়াতে থেকে জান্নাত অর্জন করা এত সহজ নয় যত সহজ আপনি ভাবছেন। পাপ কাজ সমাজে করা খুবই সহজ, পাপ পথে পরিচালিত হওয়া সহজ, কিন্তু ভালো পথে থেকে, ঈমানের পথে থেকে কবরে যাওয়া অনেক অনেক কঠিন কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সময় আমি কম নিব বিধায় হাদিসের রাবীদের বর্ণনা নিচ্ছি না, আমরা সরাসরি শুধু হাদিসের ইবারতগুলো বলছি। হুজিবাতিন নারু বিশাহাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যম দিয়ে বলছেন যে দুনিয়াটাকে শুভবিত করা হয়েছে বিভিন্ন আনন্দ, প্রমোদ এবং কামনা বাসনার দ্বারা। ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারে, আর জান্নাতকে সাজানো হয়েছে কষ্ট ক্লেশ দ্বারা। আপনি স্যাক্রিফাইস করে চলতে হবে ভাই। সমাজের স্বাভাবিক গতি যেদিকে চলছে সেদিকে যদি আপনি চলতে চান, তাহলে আপনার সফলতা আসবে না। স্রোতের বিপরীতে চলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন মেনে চলেন, পরিবার থেকে বাধা পাবেন, সমাজ থেকে বাধা পাবেন, রাষ্ট্র থেকে বাধা পাবেন, পরিবারের ছেলে মেয়েদের কাছে খারাপ হবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কমে যাবে। যদি আপনি সৎ পথে চলতে চান, আপনি ব্যবসায়ী, আপনি নীতির উপরে থেকে ব্যবসা করছেন, আপনি আপনার সাথী পাবেন না। আপনি চাকরিজীবী, আপনি আপনার সতীর্থদেরকে আপনার পক্ষে পাবেন না। আপনি ইমাম, আপনি হক কথা বলছেন, আপনার সাপোর্টিং হ্যান্ড আপনি মানুষকে পাবেন না। ইট ইজ রিয়েলিটি, এটি হচ্ছে বাস্তবতা। সুতরাং এইটাকে যারা জয় করতে পারবে, এই ভয়কে যারা ওভারলুক করতে পারবে, ওভারকাম করতে পারবে, তারাই হবে সফল দুনিয়া এবং আখিরাতে।
সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই হাদিসের বর্ণনাকারী আমর ইবনুল আউফ, তিনি বলছেন যে ফাআল্লাহি, আল্লাহর নামে শপথ করে বলছি, লা আকফারু আখশা আলাইকুম, আমি তোমাদের ব্যাপারে দারিদ্রতার ভয় করি না। নবী মুহাম্মদ বলছেন যে দেখো, আমার উম্মতেরা যে না খেয়ে মারা যাবে, খাবার অভাব হবে, এগুলো নিয়ে আমি ভয় পাই না। ওয়ালাকিন্না আখশা আলাইকুম, বরং আমি তোমাদের ব্যাপারে ভয় পাই আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া, তোমাদের সামনে দুনিয়াটাকে বড় করে তুলে ধরা হবে। আজকে অর্থ উপার্জনের যতগুলো পথ আছে, উদাহরণ দিতে গেলে দেখেন সময় দ্রুত চলে যায়। শুধু বলি এই যে অ্যামাজন বলেন, ফেসবুকিং বলেন, তারপরে ব্লগিং বলেন, তারপরে কাপল ব্লগিং হচ্ছে, ডিজিটাল কি কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে, হাজার হাজার পথ বের হয়েছে না, যেগুলো মানুষ আজ থেকে 10-20 বছর আগে কল্পনাও করে নাই। যে মাধ্যমগুলো দিয়ে মানুষ অর্থ উপার্জন করছে, টাকা অর্জন করতে হবে, ছেলে মেয়ে বউ বাচ্চাকে দেখায়া হোক আর বেডরুমের ছবি দেখে হোক, টাকা দরকার আমাদের, বাই হুক এন্ড কুক, যে কোনো মূল্যে। তো এই যে মানসিকতা, কিয়ামতের আগে মানুষের কাছে এরকম হাজারো অর্থ উপার্জনের উপায় আসবে। আল্লাহ নবী বলেন যে আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া, তোমাদের সামনে দুনিয়াটাকে বড় করে তুলে ধরা হবে। কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের প্রতি দুনিয়াকে এরকম বড় করে তুলে ধরা হয়েছিল। ফাতানাফাসুহা, ফলে কামা তানাফাসুহা, সুতরাং তোমরাও এরকম প্রতিযোগিতা করবা যেমন দুনিয়াকে পাওয়ার জন্য তোমাদের পূর্ববর্তী লোকেরা প্রতিযোগিতা করেছিল। ওয়া তুহলিকাকুম কামা আহলাকতুম, তোমরাও নিজেদেরকে ধ্বংস করবে সেইভাবে যেভাবে তোমাদের পূর্বপুরুষরা নিজেদেরকে ধ্বংস করেছিল। সম্মানিত হাজিরিন, এই জন্য আপনাকে আমাকে দুনিয়ায় থেকে দুনিয়াকে বর্জন করেই আল্লাহর আখিরাত হাসিল করতে হবে। মহৎ যে হয় তার সাধু ব্যবহার, উপকার বিনা নাহি জানে অপকার। দেখো কুঠার করে চন্দন ছেদন, চন্দন সুবাস তারে করে বিতরণ। কাক করেনি কাউকে সম্পদ হরণ, কুকিল করেনি কাউকে ধন বিতরণ। কাকের কঠোর রব বিষ লাগে কানে, কুকিল অখিল প্রিয় সুমধুর গানে। এই কবিতার কয়েকটি লাইনের দ্বারা বোঝা গেল আচার আচরণে, কথাবার্তায়, চাল চলনে সর্বক্ষেত্রে মিষ্টভাষী হবেন, মিশুক হবেন, পরোপকারী হবেন, মানুষের কল্যাণকামিতা চেষ্টা করবেন, তবেই আপনি নিজেকে একজন প্র্যাকটিসিং মুসলিম হিসেবে আল্লাহর কাছে পরিচয় করিয়ে দিতে পারবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়াকুলুল আবদি মালি মালি, ইয়াকুলুল আবদু, বান্দা বলে আমার টাকা আমার সম্পদ, মা লাহু মিন মালিহি সালাসুন, কিন্তু বান্দার মাল হচ্ছে 3 ধরনের। এক, মা আকালা ফাআফনা, যা সে খেলো তা খেয়ে হজম হয়ে গেল। আও লাবিসা ফাআবলা, অথবা যা সে পরিধান করলো তা নিঃশেষ হয়ে গেল বা ছিঁড়ে গেল। আও আতা ফাক্তানা, অথবা মানুষকে সে যা দান করলো তা তার জন্য থেকে গেল। ওমা সাওয়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস, এছাড়া সমস্ত সম্পদ আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাচ্ছি। সুতরাং বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে বেশি বেশি করে আল্লাহর পথে ব্যয় করতে পারে। বুদ্ধিমান হচ্ছে ওই ব্যক্তি যে বেশি বেশি করে সদকায়ে জারিয়া করতে পারে। বুদ্ধিমান হলো সেই ব্যক্তি যে আল্লাহর রাস্তায় তার প্রাণপ্রিয় সম্পদ আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা, পৃথিবীতে এক শ্রেণীর মানুষকে পাবেন যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য মসজিদ মাদ্রাসায় এবং দ্বীনি কাজে মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য অসহায় ছাত্রের পড়ালেখার দায়িত্ব নেয়, অসহায় এতিমের দায়িত্ব নেয়, মসজিদ মাদ্রাসা নির্মাণ করে। এই লোকদের ব্যাপারে আল্লাহ বলছেন, এই শ্রেণীর মানুষেরা দান সদকা করে বলে, ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ, নিশ্চয়ই আমরা আমাদের প্রাণপ্রিয় সম্পদকে তোমাদের জন্য ব্যয় করাচ্ছি। তোমাদেরকে এই যে আমরা যে খাওয়ালাম, ইন্নামা নুতিমুকুম, আমরা যে তোমাদেরকে খাওয়ালাম, তোমাদেরকে যে পড়ালাম, লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা, এর জন্য আমরা তোমাদের কাছ থেকে কোনো বিনিময়ও চাই না,
পারিতোষিকও চাই না, যা করেছি তা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি। এই রকম করে যারা তাদের প্রাণপ্রিয় সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারবে, এরাই হবে সফলকাম দুনিয়াতে এবং আখেরাতে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরাজ ওয়ালাকিন্নান গিনা গিনান নাফস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল গিনা, এটাকে ধনী বলা যায় না, এটা প্রাচুর্যতা নয়, যেটা আন কাসরাতিল আরাজ, অনেক টাকা পয়সার মালিক, অনেক টাকা আছে, অনেক অর্থ সম্পদের মালিক, এটা প্রকৃত প্রাচুর্য নয়, বরং প্রকৃত প্রাচুর্য হচ্ছে গিনা আন নাফস, আত্মার প্রাচুর্য। যে আমরা বলি না যার দিল বড়, মন বড়, সেই হলো প্রকৃত প্রাচুর্যের অধিকারী। সুতরাং মনের দিক থেকে যে বড় সেই প্রকৃত ধনী, যে অনেক টাকার মালিক সে প্রকৃত ধনী নয়। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من اخذ عني هؤلاء الكلمات। আল্লাহ নবী বললেন, মান আখাযা, কে এমন আছো, হাউলাইল কালিমাত, আমার কাছ থেকে এই বাক্যগুলো গ্রহণ করতে চাও, এমন কি কেউ আছো আমার কাছ থেকে এই বাক্যগুলো গ্রহণ করবে, এই কথাগুলো মেনে চলবে, অথবা ফায়ামালু বিহিন্না, এর প্রতি তারা আমল করবে, এই কথাগুলোর প্রতি, আও ইউআল্লিমু, অথবা মানুষকে সে শিক্ষা দিবে, মাইয়ামালু বিহিন্না, যে শুনে এগুলো আমল করবে। কে এমন আছো যে আমার কাছ থেকে এই কথাগুলো শুনে নিজে আমল করবে, অথবা সে অন্যকে শিখাবে, তার মাধ্যমে সে আবার কি করবে, এই কথাগুলোর প্রতি আমল করবে বা কথাগুলো মেনে চলবে, এমন কি কেউ আছো? আবু হুরায়রা বলছেন, কুলতু ইয়া আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি আছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাআখাযা বিয়াদি, আবু হুরায়রা বলছেন আল্লাহ নবী আমার হাত ধরলেন, ফাআদ্দা খামসান, তিনি 5 পর্যন্ত গণলেন। কয় বললেন? 5 পর্যন্ত গণলেন এবং বললেন, ইত্তাকিল মাহারিমা, তুমি হারাম থেকে বেঁচে থাকো, তাকুন আবাদান নাস, তাহলে তুমি মানুষের মধ্যে সর্বাপেক্ষা ইবাদতকারী হবে। ওয়ারযা বিমা কাসামাল্লাহু লাকা, তাকুন আকনান নাস, আল্লাহ 2, আল্লাহ তোমার জন্য যে নির্ধারণ করে রেখেছেন রিজিক, সম্পদ, তার প্রতি তুমি সন্তুষ্ট থাকো, তাহলে তুমি মানুষের মধ্যে সর্বাপেক্ষা ধনী হবে। সুবহানাল্লাহ। ওয়া আহসিন ইলা জারিকা, তুমি তোমার প্রতিবেশীর সাথে সদাচরণ করবে, তাকুন মুমিনান, তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারবে। ওয়া হিব্বু লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিক, মানুষের জন্য তুমি সেই বিষয়গুলোকেই পছন্দ করবে বা ভালোবাসবে যা তুমি নিজের জন্য পছন্দ করো বা ভালোবাসো। তাকুন মুসলিমান, তাহলে তুমি প্রকৃতই মুসলিম হবে। ওয়ালা তুকাসসির যাহিকা, তুমি বেশি বেশি করে হাসবে না। ফাইন্না কাসরাতা যাহিকা তামিতুল কলব, কারণ অধিকাংশ অনেক বেশি হাসি মানুষের কলবকে, অন্তরকে মেরে ফেলে। যদিও আধুনিক ডাক্তাররা বলে হাসলে ফুসফুস ভালো থাকে, কিন্তু অতিরিক্ত অট্টহাসি মানুষের কল্প থেকে আল্লাহর ভয়কে কমিয়ে দেয়, দুনিয়ার প্রতি পূজারি করে তোলে। তখন তাদের কাছে মনে হয় দুনিয়ায় সবকিছু, এখানে শুধু খাবো দাবো ঘুরবো ফিরবো, বাস, আর কিছু নাই। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, তাফাররাক লি ইবাদাতি, আমার ইবাদতের জন্য তুমি নিজেকে ফারেক করো। ফারেক মানে মনোনিবেশ করো, অথবা এই নিজেকে আত্মনিয়োগ করো, অথবা তোমার ব্যস্তময় সময় থেকে দিনের জন্য সময় নির্ধারণ করো। আমলা সদরাকা গিনান, বান্দা, তাহলে আমি তোমার হৃদয়কে প্রাচুর্য দ্বারা ভরে দিব। বলেন সুবহানাল্লাহ। ওয়া আসুদ্দু ফাকরাকা, আমি তোমার দারিদ্রতাকে দূর করে দিব। ওয়া ইল্লা তাফআল, আর বান্দা যদি তা না করো, মালাতু সাদরাকা
মালাতু ইয়াদাকা শুগলান, আমি তোমার হাতকে কর্মময় ব্যস্ত করে দিব। আর কি করব? তোমার থেকে ওয়ালাম আসুদ্দা ফাকরাকা, তোমার দারিদ্রতাও কমাবো না। আজকে যদি আমার এই মুসলিম সকল মুসলিম ভাইদেরকে প্রশ্ন করি, পৃথিবীতে শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে যত মানুষ আছে তারা দুটো জিনিসের জন্য পরিশ্রম করে, দুটো জিনিসের জন্য মানুষ খাটে। চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, যা কিছু মানুষ করছে, যা কিছু দেখতেছেন, কল কারখানা, ইন্ডাস্ট্রিজ, মানুষ দুটো জিনিসের জন্য করছে। এক, খাবারের জন্য, দুই, নিরাপত্তার জন্য। প্রত্যেক পৃথিবীতে প্রত্যেক অঞ্চলের মানুষ তারা চায় দুবেলা দুমুঠো খাবে আর ভয় ছাড়া নিরাপদে ঘুমাবে। এই দুটো জিনিসের নিরাপত্তা তারা চায়। আমরা কি এর বাইরে? আমরাও চাই খাদ্যের নিরাপত্তা এবং শারীরিক নিরাপত্তা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই নিরাপত্তার গ্যারান্টি আছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই খাবারের নিরাপত্তার জন্য আর নিজের শারীরিক নিরাপত্তার জন্য আমরা পৃথিবীতে মদ, ঘুষ খাই, সুদ খাই, হারাম খাই, হত্যা করি, লুণ্ঠন করি, ছিনতাই করি, চুরি করি, ডাকাতি করি। পৃথিবীতে এহেন অন্যায় কাজ নাই যা আমরা করি না। এই দুটার জন্যই কিন্তু করি। ঘুষ খাই, ছেলে মেয়েকে বড় বাড়ি দিবে, প্লট দিবে, ফ্ল্যাট দিবে। কিন্তু আমি বিনয়ের সাথে বলতে চাই, সুদ খেয়ে ঘুষ খেয়ে যে ছেলেকে ফ্ল্যাট বা প্লট কিনে দিলেন, মারা গেলে কিন্তু আপনার ওই কলিজার টুকরা সন্তান পাপের দায় ভার নিবে না। 5 কোটি টাকা লোন নিয়ে সাভারে একটা 15 তলা বিল্ডিং দাঁড় করাইছেন, ছেলে মেয়েদেরকে দিলেন, কিন্তু বাবজান আপনি তো মরেই গেলেন, ছেলে মেয়ে জামাই নাতিপুতি সব থাকলো ওই প্লটে আর ফ্ল্যাটে। পাপের দায় আপনি যে সুদ নিলেন, সুদের উপরে টাকা নিলেন, এর পাপের দায় কে নিবে? আপনাকে নিতে হবে। সম্মানিত সাথী, তাহলে বোঝা গেল মানুষ এই দুটো জিনিসের জন্য চেষ্টা করে, নিরাপত্তা চায়, কিন্তু দুনিয়ার সকল দরজায় ঘোরে। চাকরির জন্য মানুষের দরজায় যায়, মানুষের বাড়িতে যায়, ছিনতাই করে, অন্যায় অপকর্ম সবকিছু করে এই দুইটা জিনিসের জন্য। কিন্তু বান্দা যার কাছে হাজিরা দিলে, যে জায়গায় হাজিরা দিলে সময় মতো, যার কাছে চাইলে এই দুইটা জিনিসের একেবারে সর্বময় কর্তৃত্ব, নিরাপত্তার দানকারী যে আল্লাহ, যিনি নিরাপত্তা দিবেন, তার কাছে না গিয়ে সব জায়গায় আমরা যাই। আপনারা সাভারের মানুষ, এটা এই এলাকায় আছে কিনা জানি না, আমাদের এলাকায় সকালবেলা দেখবেন কিছু লোক আছে দিন এনে দিন খায়। তারা ফজরের আজান হয়, ফজরের নামাজ কিন্তু পড়ে না, শহরে যাওয়ার জন্য সাইকেল নিয়ে বের হয় ঘন্টা দেড়েক আগে, সাইকেল চালায় 15-20 কিলোমিটার গিয়ে কামলা দেয়, সারাদিন ডে লেবারের হিসেবে কাজ করে। অথচ আজান হচ্ছে মসজিদের সামনে দিয়ে যায়, বিড়ি টানতে টানতে যাচ্ছে সাইকেল নিয়ে। এরাও কিন্তু পরিশ্রম করছে, তাদেরকেও আল্লাহ রিজিক দিবে। আবার এমনও অনেক মানুষ আছেন ওই সময়টাতে সালাত আদায় করে যাচ্ছেন। পার্থক্যটা কি? এও রিজিক নিয়ে আসলো, ও রিজিক নিয়ে আসলো। উত্তম কাজটা যে আল্লাহকে স্মরণ করলো। তো সুতরাং ভাই, যদি খাবারের নিরাপত্তা চাই আর যদি ভয় থেকে নিরাপত্তা চাই, আল্লাহ বলছেন আমার জন্য তুমি সময়কে নির্ধারণ করো, আমার জন্য তোমার প্রাণপ্রিয় সময়কে আল্লাহ রাস্তায় ব্যয় করো, তাহলে আমি তোমার দারিদ্রতাকে দূর করে দিব আর তোমার অভাব অনটনও থাকবে না। আর যদি তুমি সেটা না করো, যদি খালি দুনিয়া পাওয়ার জন্য আল্লাহকে ছেড়ে দিয়ে ঘোরো, তাহলে তোমার 2 হাত আমি এতই কর্মময় ব্যস্ত করব যে তুমি কোথাও গিয়ে শান্তি পাবে না। বাস্তবতা কিন্তু তাই। এমন অনেক মানুষ আছে দেখবেন, অফিস করে, এরপরে আবার ওভার টাইম করে, আবার বাড়িতে এসে দোকান দিছে, ইত্যাদি ইত্যাদি, তাও মনে হয় অভাব ফুরায় না। আবার দেখবেন এমন অনেক মানুষ আছে নট টেক আদারওয়াইজ, দেখবেন একটা মাদ্রাসায় ইমামতি করে বা মসজিদে ইমামতি করে, বা একটা ছোট্ট একটা দোকান আছে বা ছোট্ট একটা জব আছে, 18-20 হাজার টাকা বা 10 হাজার টাকা বেতন পায়, টুকটুক টুকটুক করে দিন তার ভালোই যাচ্ছে। আবার এমন অনেক মানুষ আছে দেখবেন 2-2.5 লাখ টাকা, 1-1 কোটি টাকা মাসে ইনকাম করে 5 তলায় 7 তলা বিল্ডিং এর উপরে থেকে 8টা-10টা ঘুমের ওষুধ খাওয়ার পরও দেখবেন যে ঘুম ধরে না। তো সুখ আলাদা জিনিস, সাকিনা। এই জন্য আমি আমার মুসলিম ভাইদেরকে অনুরোধ করব, সাভারের ভাইদের অনুরোধ করব, একটা জিনিস নিয়ে আসতে হবে হৃদয়ের মধ্যে, এর নাম হলো আল কানা। কি বলেন তো? আল কানা, অল্পে তুষ্ট হওয়া, আল্লাহ যা দিয়েছেন তার উপরে সন্তুষ্ট থাকা।
একটু আগে বলছিলাম এই দুইটা নিরাপত্তা কোথায় পাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী আত'আমাহুম মিন জুই ওয়া আমানাহুম মিন খাউফ। তারা চায় ক্ষুধার সময় অন্ন আর ভয়ের সময় নিরাপত্তা। আর ওই লোকেরা যদি ভয়ের সময় নিরাপত্তা চায় আর ক্ষুধার সময় যদি খাবার চায়, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তারা যেন এই ঘরের মালিকের ইবাদত করে। কিন্তু এই জায়গায় আমরা আসবো না, আমরা মানুষের দরজায় দরজায় যাই। সম্মানিত মুসলিম ইকরাম, আমরা সামনে আগাতে চাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন যে যদি তোমরা নিরাপত্তা পেতে চাও, আল্লাহর জন্য নিজেকে খালেস করে দাও, আল্লাহর জন্য সময় বের করো, আল্লাহ তোমার জন্য দুনিয়াকে প্রশস্ত করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটি জিনিসের আগে তুমি পাঁচটি জিনিসকে দাম দেওয়া শিখো। তার মধ্যে একটা হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিকা, তুমি তোমার যৌবন কালটাকে দাম দাও বৃদ্ধ হয়ে যাওয়ার আগেই। ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিকা, তুমি তোমার সুস্থতাকে মূল্যায়ন করো বৃদ্ধ হয়ে অসুস্থ হওয়ার আগেই। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিকা, তুমি তোমার ধনাঢ্য সময় বা প্রাচুর্যের সময়কে মূল্যায়ন করো গরিব হয়ে যাওয়ার আগেই। ওয়াফিরাগাকা ক্বাবলা শুগলিকা, তুমি তোমার অবসর সময়কে দাম দাও দুই হাত কর্মময় ব্যস্ত হয়ে যাওয়ার আগেই। ও হায়াতাকা ক্বাবলা মাউতিকা, এবং মৃত্যু আসার আগেই তুমি তোমার হায়াত বা জীবনকে মূল্যায়ন করো। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, সম্মানিত মুসলিম ইকরাম, হতে পারে আজকের খুতবা আমার জীবনের শেষ খুতবা, হতে পারে আজকের সালাত আপনার আমার জীবনের শেষ সালাত। সুতরাং এইভাবে চিন্তা করতে হবে যে এই সময়টুকু পেয়েছি তা দ্বীনের জন্য ব্যয় করব। যে সময়টুকু পেয়েছি আজকের এই সময়, এই সালাত আমার জীবনের শেষ সালাত। এমনি করে যদি আল্লাহর দরবারে নিজেকে উপস্থিত করতে পারি, আমি বিশ্বাস করি এই মানুষ কখনো অন্যায় করবে না, তার ভিতরে পারলৌকিকতা থাকবে, আল্লাহর ভয় থাকবে, সেই ব্যক্তি হবে প্র্যাকটিসিং মুসলিম। শোনেন, গোলাপ কুড়ি পাপড়ি খুলি, ছত্রে দেখায় রূপরাশি, উদার হিয়ায় সুবাস বিলায়, সবাই সমান সম্ভাষী। মাকাল ফলটা হিঙ্গুল বরণ, দেখতে বড়ই চমৎকার, অন্তরে তার পুরিশপুরা, বদবু সহে সাধ্যকার। গোলাপের পাপড়ি কাটার ভিতরে থাকে, তারপরও তার সুঘ্রাণ ছড়িয়ে পড়ে সমাজের সর্বত্র। মাকাল ফলটা দেখতে অনেক চকচক করে সুন্দর লাগে, কিন্তু সেটাকে যদি কাটা হয় তার খাওয়ার উপযুক্ত নয়, তার দুর্গন্ধে এলাকায় থাকা যায় না। অতএব উপস্থিত মুসলিম ভাই এবং বোন, জুমার সালাতে উপস্থিত সবাইকে বলতে চাই, গোলাপের পাপড়ি হতে হবে, যদিও সেটা কাঁটাযুক্ত তবুও তার সুঘ্রাণ ছড়িয়ে যায়। মাকাল ফল যদিও দেখতে সুন্দর, কিন্তু তার দুর্গন্ধের কারণে সমাজে কোথাও থাকা যায় না, এলাকায় বসবাস করা যায় না। সুতরাং মুসলিম হিসেবে চেহারা সুরত আমার কতটা সুন্দর এটা দেখা বিবেচ্য বিষয় নয়, আমি কত টাকার মালিক এটা বিবেচ্য বিষয় নয়, আমার অনেক সম্পদ আছে এটা আপনার পরিচয় নয়। আজকে যদি আমি পদস্থ কোনো কর্মকর্তা হই, সেদিন একটা সেনা মত বিনিময় সভায় একজন ব্রিগেডিয়ার জেনারেল বলতেছিলেন বক্তব্যের এক পর্যায়ে, তিনি সূরা মুলকের 2 নম্বর আয়াতটা নিয়ে আসলেন তার বক্তব্যে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে উনি বেশ সুন্দর করে বললেন যে আমি ব্রিগেডিয়ার জেনারেল, আমার আগে পিছনে সব সময় প্রোটোকল থাকে। আজই যদি আমি মারা যাই, যে মানুষটা দিনের ভিতরে 100 বার আমাকে স্যার বলে ডাকতো, সেও তখন আমার লাশের সামনে দাঁড়িয়ে বলবে তাড়াতাড়ি লাশটা দাফন করার ব্যবস্থা করো। প্রিয়তমা স্ত্রী যে আমাকে এত ভালোবাসতো, দামি খাট পালঙ্ক অনেক কিছু রেখে দিয়েছি, সেই স্ত্রীর কাছেও আমার সামান্য একটি পরিচয়, সেটি হলো লাশ। যে ইমামকে আপনি এত শ্রদ্ধা সম্মান করতেন, তারও পরিচয় হবে লাশ। তাড়াতাড়ি এই লাশটাকে দাফন করো। এই লোকটাকে দিয়ে সামান্যতম সমাজের তখন আর উপকার হয় না। অতএব সেই দিন আসার আগেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমি এমন ভাবে জীবন গঠন করতে চাই, আমি বেঁচে থাকতে যেমন মানুষ আমাকে সম্মান করেছে, শ্রদ্ধা করেছে, ভালোবেসেছে, মৃত্যুর পরে যেন আমার এই সুঘ্রাণগুলো গোলাপের পাপড়ির মতো সমাজ থেকে শুরু করে দেশ দেশান্তরে পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ে। যেমন করে নবী রাসূলদের সুখ্যাতি তাদের ছড়িয়ে পড়েছে বিশ্বময়, সাহাবা আজমাইনদের জীবনী যেমন ছড়িয়ে পড়েছে, বাংলাদেশের যেরকম পতিতযশা আলেমদের মৃত্যুর পরেও যুগের পর যুগ আমরা তাদেরকে নিয়ে কথা বলি, সালাফদের কথা বলি, যাদের মৃত্যুর পরেও আমাদের মাঝে তাদের কথা, তাদের লেখনী আমাদের সামনে পরিস্ফুটিত হয়ে আছে। অতএব আমিও বলতে চাই, এমন জীবন করিব গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এইরকম জীবন প্রত্যাশা করছি আপনাদের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।
সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউযাতিন মা সাকা কাফিরান মিনহা শুরবাতান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে যদি এই দুনিয়ার অর্থ সম্পদ, টাকা পয়সা, যা কিছু দেখতে পাচ্ছেন, জড় পদার্থ এবং যতগুলো খনিজ পদার্থ রয়েছে, সোনা রূপা হীরা জহরত মাণিক্য, অর্থাৎ পৃথিবীতে যত বিনিময়মূলক সম্পদ রয়েছে, এই সম্পদের মূল্য যদি একটা মাছির দানা পরিমাণ হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোন কাফেরকে এক ঢোক পানি পান করার সুযোগ দিতেন না। আল্লাহর কাছে এটার মূল্য নাই বলে অকৃতজ্ঞ পানি খায়, অকৃতজ্ঞ বছরের পর বছরে। আপনি হয়তো মনে করতে পারেন এই ডোনাল্ড ট্রাম্প মানুষকে এত হত্যা করতেছে, এর ক্ষতি হয় না কেন? আপনার কি বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, এটা ধ্বংস হয় না কেন? আল্লাহ এদেরকে সুযোগ দিয়েছেন, খুব তাড়াতাড়ি এদের লাগাম টেনে ধরবেন, অনন্তকাল তাদেরকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। সুতরাং এখানে হতাশা হওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। সুতরাং আমরা মুসলিম চিরনবীর মরণকে করি না ভয়। আমি বাঁচতে গাজী, মরলে শহীদ, আমার উভয় সমান। উপস্থিত সম্মানিত মুসলিম ইকরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামা আলা হাসিরিন, হাসিরিন মানে হলো পাটি, পাটি বা এই জাতীয় কিছুর উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। তো ওয়াকাদ আসসারা ফি জাসাদিহি, সাহাবীরা দেখতে পেলেন রাসূলের পিঠে ওই চাটাইয়ের দাগটা উঠে গেছে, পিঠের সাথে দাগ উঠে গেছে চাটাইয়ের। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ লাউ আমারতানা আন তাবসুতা লাকা, আল্লাহ রাসূল যদি আপনি বলতেন তাহলে আপনার জন্য একটা তোশক, বালিশ বা বিছানা এই জাতীয় কিছু যদি একটু বানায়া দিতাম, আপনার কষ্টটা লাঘব হতো। আল্লাহ নবী বললেন, মালি ওয়ালি দুনিয়া, আমার সাথে দুনিয়ার কিসের সম্পর্ক? ওয়ামা আনা ওয়াদ দুনিয়া ইল্লা কারাকিবি ইস্তাজাল্লা তাহতা শাজারাতিন, আমার মাঝে আর দুনিয়ার মাঝে সম্পর্ক হলো এই রকম যে ওই পথিক কারাকিবিন, ওই পথিক ইস্তাজাল্লা তাহতা শাজারা, যে ব্যক্তি রাস্তা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে একটা গাছের নিচে একটু আশ্রয় নেয়, বিশ্রাম নেয়। সুম্মা রাহা, এরপরে সে কি করে? হাঁটতে শুরু করে। ওয়া তারাকাহা, এবং ওই গাছটা ছেড়ে চলে যায়। ঠিক দুনিয়াটা হলো ওই আশ-শাজারা, যে পথিক এসে গাছের নিচে বিশ্রাম নিল, আপনার আমার জন্য এই দুনিয়াটা হলো এই বিশ্রামাগার। সামটাইম এখানে আমরা করব। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, লা তাজুলু কদামা ইবনে আদম, আদম সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন পা নড়াতে দিবেন না কিয়ামতের দিন, হাত্তা ইউসালা আন খামসিন, 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত। তার মধ্যে একটা হলো বয়স সম্পর্কে, কিভাবে আমি এই বয়স ব্যয় করেছি, আমার যৌবনকাল সম্পর্কে, কোন পথে আমার এই যৌবনকাল কাটিয়েছি, আমার অর্থ সম্পর্কে, মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, কোন উপায়ে আমি অর্থ উপার্জন করলাম আর কোন পথে তা ব্যয় করলাম, ওয়া মাজা আমিলা ফিমা আলিমা, এবং আমি যা অর্জন করলাম জ্ঞান, সেই অনুযায়ী কতটা আমল করেছি। সুতরাং কোন পথে, কোন উৎস থেকে টাকা উপার্জন করলাম, কোন পথে ব্যয় করলাম, এর পুঙ্খানুপুঙ্খান হিসাব আমাকে আপনাকে আল্লাহর কাছে দিতে হবে। প্যারে হাজিরিন, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতান, খুব খেয়াল করবেন আমার বক্তব্যগুলো। দুনিয়া প্রতিনিয়ত পৃষ্ঠদেশ প্রদর্শন করছে, তার মানে সে পিছনে চলে যাচ্ছে। ধরেন সাভার থেকে গাবতলী যাবেন, বাসে চড়েছেন, বাস যদি চালে চলন্ত অবস্থায় থাকে, তাহলে রাস্তা আপনার গাবতলীর কমবে না বাড়বে? রাস্তা কমবে। তার মানে সাভারকে আমি কি করলাম? পিছনে ফেলাইলাম, আর গাবতলীকে রিসিভ করার জন্য এগিয়ে গেলাম। আমার মনে হয় বুঝতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী বলছেন, ইরতাহালাতিল আখিরাতু মুকবিলাতান, অনুরূপ ভাবে আমরা প্রতিনিয়ত আখিরাতের মুখোমুখি হচ্ছি, অর্থাৎ তাড়াতাড়ি আখিরাতের কাছে যাচ্ছি, দুনিয়াকে আমরা পশ্চাদে ফেলে যাচ্ছি। ওয়ালি কুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুন, আল্লাহ রাসূল বললেন, এই দুনিয়া এবং আখিরাতের সন্তান রয়েছে, দুনিয়া এবং আখিরাতের সন্তান রয়েছে। ফাকুনু মিন আবনাইল আখিরাহ, তোমরা আখিরাতের সন্তান হও,
ওয়ালা তাকুন মিন আবনাইদ দুনিয়া, কিন্তু তোমরা দুনিয়ার সন্তান হইও না, দুনিয়া পূজারী হইও না, বরং আখিরাতমুখী হও। ফা ইন্নাল ইয়াউমা আমালুন, এই সাহাবীরা শোনো, আজকের এই দিন, আজকের এই সময়, আজকের এই কাল আমল করার সময়। যত পারো আমল করো, সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, সদকা, সত্যবাদিতা, মিতব্যয়িতা, পরোপকারিতা, বদান্যতা, আত্মীয়তা, মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা, এগুলোর মাধ্যমে তুমি আল্লাহর কাছে নিজের জন্য আমল কামাই করো, নেকি কামাই করো। কারণ জেনে রাখো, ফাইনাল ইয়াউমা আমালুন, আজকে শুধু আমল করার দিন। আজকে বলতে দুনিয়ার জীবন, হায়াতের জিন্দেগিতে, ওয়ালা হিসাবা, আজকের দিনে কোনো হিসাব নাই। ওয়া গাদাল হিসাব, আর আগামীর দিন অর্থাৎ পরকাল, আখিরাত হচ্ছে হিসাবের দিন। ওয়ালা আমালা, ওই সময় কোনো আমল করার সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুন নাসি আফজাল, আল্লাহর নবী বলেন, মানুষের মধ্য থেকে উত্তম মানুষ কারা? আল্লাহর নবী বললেন, আফজালু ক্বালা কুল্লু মাহমুমুল কলব। মাহমুমুল কলব, এটা হলো আল্লাহর কাছে উত্তম। ওয়া সাদুকুল লিসান, সাদুকুল লিসান মানে হলো সত্যবাদিতা, সব সময় যারা সত্য কথা বলে, এই মানুষগুলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ। ক্বালু, সাহাবা একরাম বললেন, সাদুকুল লিসান নারিফুহু, আল্লাহর নবী আমরা বুঝতে পারলাম যে সাদুকুল লিসান মানে হলো সত্যবাদিতা, সত্য, ন্যায়ের পথে থাকা, সব সময় সত্য কথা বলা। কিন্তু ফামা ক্বালা ফামা মাহমুমুল কলব, এই মাহমুমুল কলব শব্দটা কি? তখন আল্লাহর নবী বললেন, হুয়া আন-নাকিয়্যু তাকিয়্যু, সেটা হলো স্বচ্ছ নিষ্কলুষ তাকওয়া। কি নাই? লা ইসমা আলাইহি, যার মধ্যে কোনো পাপ নেই। ওয়ালা বাগিয়া, যার ভিতরে কোনো সীমা লঙ্ঘন, জুলুম নেই। ওয়ালা গিল্লা, যার ভিতরে কোনো প্রতারণা নেই। ওয়ালা হাসাদা, যার মধ্যে কোনো হিংসা নেই। তাহলে মাহমুমুল কলব, এই অন্তর তৈরি করতে হবে। আজকের আলোচনার কিন্তু একটা ভাইটাল পয়েন্ট, মাহমুমুল কলব। আমি জানি আমার সব কথা মনে থাকবে না, পয়েন্ট বাই পয়েন্ট কিছু কথা মনে রাখেন। মাহমুমুল কলব হতে হবে আপনাকে আমাকে। কিভাবে করব? এমন হৃদয় যে তাকওয়ার ভিতরে কোনো ভয় নাই, যে তাকওয়ার ভিতরে আল্লাহর ভয় ছাড়া কোনো মানুষের ভয় থাকবে না। স্বচ্ছ নিষ্কলুষ নির্ভেজাল তাকওয়া, আল্লাহকে ভয় করে চলা। এই তাকওয়ার উপরে আলোচনা করতে গেলে ঘন্টাখানেক কথা বলা যায়। তো যেহেতু তাকওয়া অর্জন করা বলতে আপনারা শোনেন, জানেন, খালি এইটুকু বলি। 2 নাম্বার হচ্ছে কেমন করা? যার ভিতরে কোনো হিংসা থাকবে না, প্রতারণা থাকবে না, জুলুম থাকবে না, এই জাতীয় অন্তর তৈরি করা। এটা হচ্ছে আন-নাকিয়্যু তাকিয়্যু। আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন ইযা কুন্না ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। এই সাহাবীরা শোনো, আরবাউন, 4টি গুণ। ইযা কুন্না ফিকা, যখন তোমার মধ্যে থাকবে, ফালা আলাইকা মা ফাতাকা, শোনো, যদি তোমার কিছুই না থাকে, টাকা পয়সা, অর্থ সম্পদ, ক্ষমতা, মনে করো তোমার কিচ্ছু নাই, কিন্তু আল্লাহ তোমাকে 4টা গুণাবলী অর্জন করে তৌফিক দিয়েছেন, অথবা তুমি 4টি গুণের অধিকারী, তাহলে মনে করো পৃথিবীর সমুদয় সম্পদও যদি তুমি হারিয়ে যাও, সবকিছু যদি তোমার নষ্ট হয়ে যায়, মনে করো তোমার কোনো ক্ষতি হয় না। সুবহানাল্লাহ। আমার সব বক্তব্য ভুলে গেলেও আমি পরপর আরো 5-7টা হাদিস বলবো, খুব সংক্ষেপে এই হাদিসগুলো মনে রাখবার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 1, হিফযু আমানাতিন, আমানতদারিতা রক্ষা করা। 2, ওয়াসিদকু হাদিসিন, সত্য কথা বলা। 3, ওয়া হুসনু খলিকাতিন, উত্তম চারিত্রিক গুণাবলী অর্জন করা। 4, ওয়া ইফাতু ফি তুমাতিহি, খাবারের ব্যাপারে সতর্কতা অবলম্বন করা, তার মানে হারামকে বর্জন, হালালকে অর্জন করা। আব্দুল ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল ফুকারা আল মুহাজিরিনা ইয়াসবিকুনা আল আগনিয়া ইয়াউমাল কিয়ামাতি ইলাল জান্নাতি বি40 খলিফান। গরিব লোকেরা ধনীদের চাইতে গরিব মুহাজিরেরা 40 বছর আগে জান্নাতে যাবে। এখন
আমাদের একটা সহজাত প্রবৃত্তি আছে, দেখে দেখে শিখি, অনুসরণীয়, অনুকরণীয়। আমার কলিগ যদি 5 তলা বিল্ডিং গেলে তাহলে টার্গেট আমারটা আরো 6 তলা করতে হবে। আমার কলিগের ছেলে যদি জার্মানিতে পড়ে তাহলে আমারটা আমেরিকায় পাঠাতে হবে। আমার পাশের প্রতিবেশী যদি 5 তলা করে তাহলে আমার 8 তলা করা লাগবে। আমার প্রতিবেশী যদি বাংলাদেশি টাইলসের বাড়ি করে তাহলে আমার চায়না টাইলস লাগবে। এইরকম করে আমাদের অশুভ প্রতিযোগিতা। পাশের বাসার ভাবিদের মধ্যে আবার এগুলো বেশি হয়। জামাই যদি দামি একটা শাড়ি কিনে দেয় তাহলে ভাবি দেখছেন আমাকে এরকম দিয়েছে, উনি এখন বলে তাড়াতাড়ি আর ডবল দামে কোথায় আছে নিয়ে এসে দাও। এইরকম করতে করতে দেখা যাবে উভয় জামাইকে ফকিরে বানাতে পরিণত করে। সম্মানিত হাজিরিন, এই অশুভ প্রতিযোগিতা থেকে দূরে থাকতে হবে। যেখানেই দেখবেন এরকম দুনিয়া পূজারী লোক, দরকার হলে তার থেকে একটু অ্যাভয়েড করে দিনদার পরহেজগার মানুষের সাথী হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন যে শোনো, লা তুসাহিব ইল্লা মুমিনান, মুমিন ছাড়া তুমি কাউকে বন্ধু বানায়ো না। আর তুমি মুত্তাকি ব্যক্তি ছাড়া, তাকওয়াবান ব্যক্তি ছাড়া তুমি তোমার খাবারে কাউকে অংশগ্রহণ করায়ও না। সুতরাং বন্ধু নির্বাচন করবেন যার টাকা বেশি, অর্থ সম্পদ বেশি। কি বলেন? অনেক মানুষকে দেখা যায় নিজের বংশীয় আত্মীয় স্বজন, গরিব মানুষ, টাকা পয়সা নাই, ঢাকা শহরে আসলে পরিচয় দিতে চায় না গো। আবার এমন অনেক মানুষ আছে কিছুই হয় না, কত দূর দূর থেকে পেশায় একটা আত্মীয় হয়েছে, কিন্তু যে টাকা পয়সা ভালো, ওর সাথে এক গলা পিরিত, ওঠন বসন চলন ফেরন সব, নিজের আত্মীয়কে ভুলে গিয়েছে। এই কাজ করে কখনো জান্নাত অর্জন করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আমরা বক্তব্যের একেবারে শেষের দিকে চলে এসেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে বলেছেন যে তুমি তোমার চেয়ে যারা অধনস্তন তাদের দিকে তাকাও, তোমার চেয়ে যারা উপরে আছে তার দিকে তাকায়ও না, বরং তোমার থেকে যারা নিচে তাদের দিকে তাকাও, তাহলে আল্লাহ তোমাকে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের শুকরিয়া করতে পারবে। আজকের বক্তব্যের আর দুটো হাদিস বলেই শেষ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক, আল্লাহ নবী বলেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনান, হে আল্লাহ তুমি আমাকে মিসকিন অবস্থায় বেঁচে রাখো। ওয়া আমিতনি মিসকিনান, আমাকে দরিদ্র অবস্থায় মৃত্যু দাও। ওয়াহশুরনি ফি রুমসাতাল মাসাকিন, আল্লাহ নবী বলছেন, আল্লাহ তুমি আমাকে অসহায় দুস্থ মানুষের সাথে হাসর করায়ো। ফাকালাত আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, লিমা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল কেন? ক্বালা, তিনি বললেন, ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াইহিম বি40 খরিফান, কারণ ধনীদের চাইতে 40 বছর আগে গরিবেরা জান্নাতে যাবে। লা তারুদ্দি সাকিন, হে আয়েশা শোনো, লা তারুদ্দিল মিসকিন, মিসকিনদেরকে তাড়িয়ে দিবা না, তাদেরকে দূরে রাখবে না, তাদেরকে খেদায়া দিবা না। ওয়ালাউ বিশিক্কিন তামরাতিন, সম্ভব হলে একটা খেজুর হলেও তাদেরকে দান করবে। ইয়া আয়েশা, আয়েশা শুনে রাখো, আহিব্বিল মাসাকিন, তুমি মিসকিনদেরকে বেশি বেশি ভালোবাসবে। ওয়া করবিহিম, তাদেরকে নিজের কাছে স্থান দিবে। ফা ইন্নাল্লাহা ইউকাররিবুকি ইয়াউমাল কিয়ামা, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে তোমাকেও আল্লাহর কাছাকাছি স্থান দিবেন। সময় স্বল্পতার কারণে আজকের বক্তব্যের শেষ হাদিস। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদম সন্তান বৃদ্ধ হয়ে যায় কিন্তু তার ভিতরে দুটো জিনিস নতুন করে জীবন ফিরে পায়। তার মধ্যে একটা হচ্ছে আল হিরসু আনিল মাল, সম্পদের প্রতি লোভ, আল হিরসু আনিল কি বলে উমর, বয়সের প্রতি লোভ। আদম সন্তান বুড়ো হয়ে যায় কিন্তু এই দুইটার লোভ তার কমে না। এবার আসেন কনক্লুশন, আজকের বক্তব্যের মোরাল কথা, টাকা অর্জন করেও জান্নাত পেয়েছেন, পাবেন সুলাইমান আলাইহিস সালাম। এত অর্থের অধিকারী পৃথিবীতে আর কেউ নাই, কাউকে দেওয়া হবে না। অর্ধ পৃথিবীর শাসক হয়েও আল্লাহকে ভুলে যায়নি। সুতরাং টাকাওয়ালা যদি বলে আল্লাহ আমারে অনেক টাকা দিছো, আমি তোমারে স্মরণ করার সুযোগ পাই নাই, আল্লাহর কাছে আপিল করে ধোপে টিকবে না এইটা। এখন যদি কেউ বলে আল্লাহ আমি গরিব মানুষ, দিন এনে দিন খাই, সারাদিন নিজের পেটের চিন্তা করতে যাই, আল্লাহ তোমাকে ডাকবো কখন? আলী ইবনে আবি তালিবের মতো দরিদ্র অসহায় পৃথিবীতে আর কেউ নাই, এত গরিব কেউ ছিল না। সুতরাং তিনি তার ইবাদত বন্দেগীতে সর্বক্ষেত্রে আল্লাহকে স্মরণ করেছেন, যখনই খাবারের প্রয়োজন নাই সালাতে দাঁড়িয়ে গিয়েছেন। সুতরাং আজকে শুধু আপনাদেরকে এতটুকু বলতে চাই, আমরা এই দোয়া করি, আল্লাহ
তুমি আমাদেরকে সম্পদ দাও, সম্মান দাও দুনিয়াতে এবং আখেরাতে। শুধু যেন দুনিয়ায় আমরা না চাই, আমরা যেন দুনিয়ার পূজারী না হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়া এবং আখেরাতে সার্বিক কল্যাণ দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।